পরদিন সকাল থেকে আলীদের ছোট বাড়িটা যেন এক অদ্ভুত গোপন কারখানায় পরিণত হল। বাইরে থেকে দেখলে মনে হবে একটা গরিব পরিবারের সাধারণ ঘর, কিন্তু ভেতরে চলছে ভীষণ রকম এক প্রস্তুতি। আলী উঠোনে বসে কাঠ চেরাই করছে, খসখস খসখস খসখস। আর ভেতরের ঘরে বসে রহস্যময় ডাকাত সদস্য ছোট ছোট কাঠের অংশ জোড়া লাগাচ্ছে। কখনো চাকার জন্য আনা লোহার রিংয়ের ওপর কাঠের কাঠামো ঠিক করছে, কখনো পাটাতনে ব্রেক মারছে, কখনো আবার গাধা দুটোর সাথে গাড়ির সংযোগ বাঁশ শক্ত দড়ি দিয়ে বাঁধছে। যে লোকটাকে দেখে প্রথম ভয়ঙ্কর এক ডাকাত মনে হয়েছিল, তাকে এখন একদম অন্যরকম লাগছে। লোকটা কাজ করতে করতে বলল, তুমি খুব দ্রুত শিখে ফেলছো আলী। আলী হাতুড়ি চালাতে চালাতেই বলল, বাবা থাকলে হয়তো আরো আগেই শিখতাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, তোমার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করবই আমি আলী, কথা দিলাম। আলী এবার কিছু বলল না। টানা দুদিন আলী ঘর থেকে বের হলো না। দিনে গাড়ি তৈরির কাজ, রাতে পরিকল্পনা। মা কখনো খাবার এনে দিচ্ছেন, কখনো দুশ্চিন্তায় দীর্ঘশ্বাস ফেলছেন। তৃতীয় দিনের বিকেলে গাধার গাড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখতে খুব সুন্দর না হলেও বেশ মজবুত হয়েছে। আলী আনন্দে গাধা দুটোর গলায় হাত বুলিয়ে দিল। গাধা দুটোর সাথে গাড়ি জুড়ে দিয়ে গাড়ির উপর বসে কিছুক্ষণ চালিয়েও দেখল। দেখতে যেমনই হোক, চলে কিন্তু দারুণ। আজ থেকে তোমরা আর বোঝা বহন করবে না, শুধু গাড়ি টানবে। তোমরা হবে ব্যবসায়ী গাধা। হা 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 হা। লোকটা হেসে উঠল। ইতোমধ্যে ডাকাত সর্দার জেনেছে, মা জেনে গেছেন তার পরিচয়। রাতে তিনজন বসল পরিকল্পনা করতে। মাটির ওপর একটা পুরন কাপড় বিছিয়ে তার উপর কয়েকটা মুদ্রা রাখল ডাকাত সদস্য। আলী বিস্ময়ে বলল, আপনার কাছে এত টাকা ছিল? ডাকাত দলে থেকেছে ঠিকই, কিন্তু সব লুটের মাল সরকারের হাতে জমা দেয়নি। হারাম টাকা দিয়ে ব্যবসা করা কি ঠিক হবে? লোকটা মাথা নিচু করল, কিছুক্ষণ চুপ থেকে বলল, এই টাকার সবটাই লুটের নয় আম্মাজান, কিছু টাকা আমার নিজের, আর বাকিটা একদিন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। ঘরে নীরবতা নেমে এলো। আমরা কোথায় যাব? লোকটা মাটিতে আঙ্গুল দিয়ে একটা পথ আঁকল। এই যে এখানে, বাব আল বসরা থেকে ৭-৮ মাইল দক্ষিণ পূর্বে এই যে গ্রাম, এর নাম আবু আল খসিব। প্রাচীনকাল থেকেই এই গ্রাম খেজুরের জন্য বিখ্যাত। এখানকার খেজুরকে বলা হয় কালো সোনা। প্রথমে আমরা এই গ্রামে যাব খেজুর কিনতে, সাথে নিয়ে যাব বাব আল বসরা থেকে খেজুর পাতার বড় বড় ঝুড়ি এবং কিছু শুকনো খাবার, যা আবু আল খাসিবের লোকদের দরকার। আর এখান থেকে ১৫-১৬ মাইল দূরের এই যে শহর, এর নাম আজ-জুবায়ের। জুবাইর? হ্যাঁ, ছোট্ট শহর, কিন্তু ব্যবসার জন্য বিখ্যাত। এখানে খেজুর, শুকনো মাছ, কাপড় এসবের চাহিদা আছে। আলী উৎসাহ নিয়ে সামনে ঝুঁকল। তাহলে আমরা আবু আল খাসিবে বড় বড় ঝুড়ি নিয়ে যাব, আর সেখান থেকে খেজুর কিনে আজ জুবাইরে যাব, তাই না? খেজুর, শুকনো রুটি আর কিছু মশলা, কম পুঁজিতে এগুলোতে লাভ বেশি। আলী মুগ্ধ হয়ে শুনছে। লোকটা যেন সত্যি সত্যিই বড় একজন ব্যবসায়ী ছিল এক সময়। পরদিন সকালে গাধার গাড়ি নিয়ে বাজারে গেল আলী। সবাই অবাক হয়ে দেখছে আলীকে। আরে, আলীর গাড়ি তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। ছেলেটা তো দেখি দিনকে দিন বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে। আলী লাজুক হেসে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। সে খেজুর পাতার বড় বড় ঝুড়ি কিনল, কিছু শুকনো মাছ আর লবণ কিনল, আর অল্প কিছু মশলা। সবশেষে একটা বড় ত্রিপলও কিনল মাল ঢেকে রাখার জন্য। কিন্তু বাজারে আজও টান টান উত্তেজনা। মাঝে মাঝেই নগররক্ষীরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। লোকজন ফিসফিস করছে, এই শোনো, ডাকাতটা এখনো এই শহরে আছে নাকি? নিশ্চয়, আমার মনে হয় কারো ঘরে লুকিয়ে আছে।
আলী দ্রুত মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যার আগেই সে সব মালামাল নিয়ে বাড়ি ফিরল। আলীর মা আজ ভালো কিছু রান্না করেছেন। খাবারের সুবাসে মৌ মৌ করছে উঠোন। রাতের খাবার শেষে তিনজন মিলে শেষবারের মতো পরিকল্পনায় বসল। ভোরের আজানের সঙ্গে সঙ্গে নগরীর প্রধান ফটক খুলে দেওয়া হয়। তখন পাহারাও তুলনামূলক কম থাকে। সেই সময়ই বের হতে হবে। লোকটা বলল, ফটক পার হতে পারলেই আমরা নিরাপদ। আলী ধীরে মাথা নাড়ল, কিন্তু তার বুকের ভেতর কেমন অজানা ভয় জমেছে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ গাধা দুটো ভীষণ চিৎকার শুরু করল। আলী ধর্মর করে উঠে বসল। লোকটাও এক ঝটকায় দাঁড়িয়ে গেল। কেউ এসেছে। আলী দ্রুত লণ্ঠন হাতে বাইরে বের হল। উঠোনের পরে যে ফটক রয়েছে সেটি আধ খোলা, ঠান্ডা বাতাস ঢুকছে ভেতরে। ঠিক তখনই অন্ধকারের ভেতর একজোড়া ছোট জলজলে আলো দেখা গেল। ঠিক পেছনে আর এক জোড়া। আলী ভয়ে পিছিয়ে এলো। লোকটা দরজার কাছে এসে দাঁড়াতেই হঠাৎ তার চেহারা বদলে গেল। অসম্ভব! পরের মুহূর্তেই অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটো মরুভূমির শিয়াল। ওরা ছুটে এসে লোকটার গায়ে ঝাঁপিয়ে পড়ল। লোকটা হাঁটু গেড়ে বসে পড়েছে। তার চোখ ভিজে উঠেছে। সাহারা, সাহারা, নাবিল, হে তোরা বেঁচে আছিস? শিয়াল দুটো আনন্দে তার গায়ে গা ঘষে মৃদু শব্দ করতে লাগলো। আলী ভয়ে বিস্ময়ে হা হয়ে গেছে। ঠিক তখনই শিয়াল দুটো হঠাৎ অস্থির হয়ে উঠল। ওরা দাঁত বের করে অন্ধকারের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করতে লাগলো। লোকটার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে ধীরে কোমরের ছুরিটা বের করল। কেউ আমাদের অনুসরণ করতে করতে এখানে চলে এসেছে। বন্ধুরা, শিয়াল দুটো কি করলো তা কি তোমরা জানতে চাও? জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদুর চশমা।